আরে সুপর্ণা বৌদি না? আরে অভি ঠাকুরপোজি, কতদিন পরে তোমায় দেখলাম। কেমন আছো ঠাকুরপো? আমি খুব ভালো আছি বৌদি। তা তুমি কেমন আছো বৌদি? আমি একদম ভালো নেই ঠাকুরপো। কেন বৌদি, কি হয়েছে? আর বলে কি লাভ? তুমি কি আমার সমস্যার সমাধান করতে পারবে ঠাকুরপো? আরে পারবো বৌদি, তুমি বলোই না আমায় কি করতে হবে। আমার না 1000-5 টাকার খুব দরকার। তুমি কি আমাকে 5000 টাকা ধার দিতে পারবে ঠাকুরপো? ধার? ধার কেন বলছো বৌদি? 5000 টাকা এ আর কি এমন কথা? তবে বৌদি তোমাকেও না আমার একটা কথা রাখতে হবে। হ্যাঁ, তুমি আমার এত বড় উপকার করছো, আমি তোমার একটা কথা রাখতে পারবো না? বলো না, কি কথা রাখতে হবে তোমার? বলছি বৌদি, আমার না তোমাকে খুব ভালো লাগে, তাই বলছি বৌদি, আমি কিন্তু ঠকাবো। ও আচ্ছা, এই ব্যাপার। আর এমন কি, এতে আমার কোনো অসুবিধে নেই। ওই আমার যে আজ কি আনন্দ হচ্ছে। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, ওই পরে না আমি তোমার ঘরে আসছি। আচ্ছা ঠিক আছে। আসি। আসবো বৌদি। আরে এসো ঠাকুরপো, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। আরে বসো না। বলছি বৌদি, আমি কিন্তু ঠকাবো। আরে ঢোকাবে তো, এত গরম পড়েছে, এখন এসেছো গরমের মধ্যে, একটু বসো, এসে ঠান্ডা হাওয়া খাও। বলছি বৌদি, ওই ঢোকালে কোনো অসুবিধা হবে না তো? আরে না না, কোনো অসুবিধা নেই, তোমার দাদা তো রোজই ঢোকায়। সে কি রে বাবা, দাদা রোজ ঠকায়, তারপরেও ঠাকুর উপদেশ? কি হলো ঠাকুরপো, কি এত ভাবছো? না, বলছি বৌদি, ওই আমি যদি সোজা করে না ঢুকিয়ে বাঁকিয়ে ঢোকাই তো অসুবিধা নেই তো? না না, অসুবিধার কি আছে? তোমার যেমন করে ইচ্ছে তেমন করেই ঢোকাও, সে জিনিসটা তো আসল জায়গায় যাওয়া নিয়েই কথা, তাই না ঠাকুরপো? সে তো বটি, সে তো বটি। বলছি বৌদি, এই আমি যে তোমার এই ঢোকাবো দাদা জানতে পারবে না তো? আরে না, আমি যে ঠাকুরপোকে দিয়ে ঢোকাচ্ছি সেই কথা আবার দাদাকে কেউ বলে নাকি? আচ্ছা, তুমি যে ঢোকাবে তো তোমার ওটার কোনো প্রবলেম হবে না তো? না না, ওটা তো আমার স্ট্রং আছে। তাহলে আর দেরি করে কি হবে, ঢুকিয়ে দাও। সেই ভালো, সেই ভালো। বৌদি, তাহলে আর দেরি না করে তুমি খুলে ফেলো, আমি ঢুকিয়ে দিই। আচ্ছা ঠাকুরপো। এই নাও ঠাকুর, খুলে দিয়েছি, ঢুকিয়ে দাও। মানে? মানে আবার কি? তোমার কাছে টাকা চাইলাম,
তুমিই তো বললে টাকাটা ঢুকিয়ে দেবে, তাই তো ফোনে স্ক্যানারটা খুলে দিয়েছি। তুমি ট্রান্সফার করে দাও, আমার অ্যাকাউন্টে চলে আসবে। তার মানে তুমি এতক্ষণ ধরে টাকা ঢোকানোর কথা বলছিলে? তবে না তো কি, আমি বলেছিলাম না আমার 5,000 টাকার খুব দরকার। নাও নাও, দেরি না করে ঢুকিয়ে দাও তাড়াতাড়ি। সন্তুরে, বৌদিকে কি ঢোকাতে এলি আর কি ঢোকাতে হলো? তুই শালা যেমন ছিল ঠিক হয়েছে। দেখতে দেখতে 5,000 টাকা মারানি চলে গেল রে। বলছি বৌদি, টাকাটা কবে ফেরত দেবে? মা, কি কথা? তুমি কি গো ঠাকুরপো, তুমিই তো বলেছিলে 5,000 টাকা, এটা আবার ধার নাকি? রাস্তায় বললে না কি 5,000 টাকা আর দিতে হবে না? ও, বলেছিলাম বুঝি। আচ্ছা, আমি তাহলে এখন আসি বৌদি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমার আবার দাদার আসার সময় হয়ে গেল। কি বলেছিলাম তো, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কি গো, খুব চিন্তা হচ্ছে বুঝি? হবে না, মাঝে মাত্র একটা দিন, এর মধ্যে এতগুলো টাকা কোথা থেকে পাই বলো তো? তুমি এত ভেবো না, আমি বলছি শোনো, ঠিক একটা না একটা ব্যবস্থা হবে। তোমার কথাই যেন সত্যি হয়, আমার তো মাথা কাজ করছে না। তুমি এত ভেঙে পড়ো না, একটা না একটা ব্যবস্থা তো ঠিকই হবে। এই জন্যে বলে বউয়ের সঙ্গে যদি একটু সঙ্গ দাও তাহলে সব চিন্তা দূর হয়ে যায়। সত্যি সুপর্ণা, তোমার বুদ্ধির জবাব নেই। ওই জন্যই বলে মেয়েদের 16 কলা, কখন যে কোন কলাটা কাজে লাগায় কেউ জানে না। একদম ঠিক। ওরে শালা, কি ডেঞ্জারাস মাল রে! একেবারে পার্বতী আর দেবদাস। শালা যেমন পার্বতী তার তেমন দেবদাস, আর আমি শালা কেলানি দেবদাস।